নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এক দারুণ টেস্টি ও মুখরোচক পেঁপে আলুর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। যে পেঁপে খান না, আশা করি সেও চেটেপুটে খেয়ে নেবেন। শুধু বড়রাই নয়, বাচ্চারাও এটা মজা করে খাবে। তবে আসুন দেখে নিই আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে জল বদলে 3-4 বার ধুয়ে নিচ্ছি। চালটাকে 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার স্বচ্ছ জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এবার পেঁপের খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে পেঁপেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। এই তেলটা গরম করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। ফ্লেমটা হাইতে করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। এভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে যদি বড়িগুলো ভাজা হয়, তাড়াতাড়ি যেমন ভাজা হয়ে যায় তেমনি তেলটাও কম টানে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুটা আর কেটে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। তারপর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে একসঙ্গে করে ভালো করে ভেজে নেব। এবার আলু ও পেঁপের মধ্যে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে আলু ও পেঁপেটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ছোট্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য 1 চামচ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আলু ও পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও কালো জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর আলু ও পেঁপের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা দিয়েও আলু ও পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন সিলে বেটে নিচ্ছি। আর এই চালটা আমি একটু দুধ দিয়ে বেটে নিচ্ছি। এভাবে যদি চালটাকে দুধ দিয়ে বেটে নেওয়া হয় তাহলে তরকারির কালারটা যেমন সুন্দর হয় তেমনি টেস্টটাও খুব ভালো হয়। এটা যেহেতু অল্প একটুখানি চাল তাই আমি সিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ঢাকা দিয়ে পেঁপে ও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে পেঁপে ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে করে পেঁপে ও আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে পেঁপে ও আলুটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে আলু ও পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। বড়িটা দিয়ে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর যে গোবিন্দভোগ চালটা দুধ দিয়ে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার ওই চালের বাটিতেই সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
যেহেতু চালের পেস্টটা দিয়েছি তাই এ সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখানে আপনারা চালের পেস্টটা না দিয়ে এর বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন একটু দিয়ে দিচ্ছি। আমি আগেও পেঁপে আর আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়ে দিলাম। এটা যেহেতু একটা নিরামিষ পেঁপের তরকারি তাই এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, তাই এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে একটু ধনেপাতার পাউডার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি, এতে করে ধনেপাতার পাউডারের যে স্মেলটা পুরো পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর আরও 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেব। পেঁপে আলুর তরকারিটা এবার একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো আমার এই নিরামিষ পেঁপে আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।